সে জন্মে মাও বলে না, বাবাও বলে না, ওয়া ওয়া এই ধ্বনি নিয়ে সে আসে। তাই প্রতিটি মানুষের জন্মের পদ্ধতি এবং তারপরে প্রতিটা মানুষের আসার যে সুর, সেটা যদি এক হয় তাহলে আমাদের মনে এত ভেদাভেদ কেন? তাই বলতে হয়, গানের ভাষায় বলছি, রাম নারায়ণ রাম নারায়ণ রাম মহাকাশের মহানাম মহামিলন, মহাকাশের মহারাজা, মহাজাগতিক ধ্বনি, মহাপ্রণব ধ্বনি, মহাসুরের মহানাম, মহাসুরের মহানাম, মহাসুরের মহানাম, মহাসুরের মহানাম। বালক ঠাকুর দিলেন, ওরে বালক ঠাকুর দিলেন, বালক ঠাকুর দিলেন সবার ঘরে নাম, দিয়েছিলেন মহাপ্রভু যেমন হরিনাম, দিয়েছিলেন মহাপ্রভু যেমন হরিনাম, বালক ঠাকুর দিলেন সবার ঘরে নাম, দিয়েছিলেন মহাপ্রভু যেমন হরিনাম, দিয়েছিলেন মহাপ্রভু যেমন হরিনাম। মহাকাশে মহাসুরে ভরপুরে নাম, হিল্লোল তুলে নদী সাগর বলে গাই মহানাম, এনা মেলা এনা মহাচৈতন্যে ভরা রাম নারায়ণ রাম, মহাচৈতন্যে ভরা রাম নারায়ণ রাম, মহাদিনাদের সুরে মহাচৈতন্যে ভরা রাম নারায়ণ রাম। গাইছে আকাশ গাইছে বাতাস
এই নাম নাদধ্বনি রণবীর সুরে এই মহানাম এ নামে মহাকাশের মহানাম মহামিলনের নাম মহাকাশের মহানাম মহাজাগতিক ধ্বনি মহাপ্রণব ধ্বনি মহাসুরের মহানাম মহাসুরের মহানাম মহাসুরের মহানাম মহাসুরের কিসের শিক্ষা? আলো জল মাটি বাতাস এরা প্রত্যেকে একে অপরের পরিপূরক। এরা প্রত্যেকে তাদের ডিউটি পালন করছে। সূর্য আমাদের আলো প্রদান করছে, জল আমাদের জীবন দিচ্ছে, বায়ু আমাদের অক্সিজেন দিচ্ছে। এরা যদি না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বেদ ভিত্তিক সাম্যবাদের কথা বলেন। সে যে বেদ ভিত্তিক সাম্যবাদ, সেটা কি? বেদ শব্দের অর্থ হলো জ্ঞান, জ্ঞান অর্থাৎ প্রকৃতি। ঠাকুর যে সাম্যবাদের কথা বলছেন সেখানে ঠাকুর বলছেন আমরা প্রত্যেকেই প্রকৃতির সন্তান, একই সূর্যের ঔরসজাত আমরা সন্তান। তবে আমাদের মধ্যে ভেদাভেদ কেন? আজকে মানুষের তৈরি ধর্মের দ্বারা আমরা একে অপরের থেকে ডিভাইডেড। এই মানুষ সৃষ্ট ধর্মগুলো আমাদেরকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। কিন্তু এটা কেমন ধর্ম যেটা মানুষকে আলাদা করে? অ্যাকচুয়ালি ধর্ম কথার অর্থ হচ্ছে যা ধারণ করে রাখে তাই হলো ধর্ম। একটা বাচ্চা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সেটা চীনা হোক বা জাপানি হোক বা ওড়িয়া হোক, হিন্দু হোক বা মুসলিম হোক, প্রত্যেকেই সেই ওঙ্কার ধ্বনিকে আশ্রয় করে আসে। তবে আমাদের মধ্যে ভেদাভেদ কেন? আমাদের প্রত্যেকে হাত যদি কাটা যায়, প্রত্যেকে রক্তের রং লাল। তুমি মুসলিম তাই আমি তোমায় বায়ু দেব, তুমি হিন্দু আমি তাই তোমায় বায়ু দেব না, তুমি খ্রিস্টান আমি তাই তোমায় বায়ু দেব।
একবার ভেবে দেখবেন আমাদের প্রত্যেকের কি অবস্থা হতো। আমরা কিন্তু কেউ বেঁচে থাকতাম না। তাই সেই প্রকৃতির কথা কি বলতে হয়। ওই আকাশটা এক আমাদের, একই বাতাস সকলে, জল আলো মাটি সবই তো এক, তবে বলো তফাৎ কিসের। ওই আকাশটা এক আমাদের, একই বাতাস সকলে, জল আলো মাটি সবই তো এক, জল আলো মাটি সবই তো এক, তবে বলো তফাৎ কিসের। ওই আকাশটা এক আমাদের, একই বাতাস সকলে, জল আলো মাটি সবই তো এক, তবে বলো তফাৎ কিসের। ওই আকাশ, ওই আকাশ, ওই আকাশটা এক আমাদের। ওরাই রেখেছে ধরে ওদের সকলের, ওরাও বাধা দেখি সমতার সুরে। ওরাই রেখেছে ধরে ওদের সকলের, ওরাও বাধা দেখি সমতার সুরে। একতারি ঐক্যতারের বিনায় যে সুর যায় ঘোষণা, ঐক্যতারের বিনায় যে সুর যায় ঘোষণা, সে সুরে চলতে বাধা কিসের। ওই আকাশটা এক আমাদের, একই বাতাস সকলে, জল আলো মাটি সবই তো এক, তবে বলো তফাৎ কিসের। ওই আকাশটা এক আমাদের। একই প্রকৃতি মোদের চালো, একই ধরিত্রী মোদের বাহ, একই প্রকৃতি মোদের ধারো, একই প্রকৃতি মোদের বাহ, একই তো সুর মোদের চালো, তবে বলো তফাৎ কিসের। ওরাই শেখায় এক সমতায় চলতে, ওরাও শেখায় এক সুরে কথা বলতে। ওরাই শেখায় এক সমতায় চলতে, ওরাও শেখায় এক সুরে কথা বলতে। একতারি সুরে সারা এ ধরার ধরা পাতা, একতারি সুরে সারা এ ধরার ধরা পাতা। ওই ধরা ধরতে বাধা কিসের। ওই আকাশটা একই বাতাস সকলে, জল আলো মাটি সবই তো এক, তবে বলো তফাৎ কিসের। ওই আকাশটা এক
প্রকৃত সুরকে খুঁজে উঠতে পারিনি, বুঝে উঠতে পারিনি। সেই সুরকে আমাদের মাঝখানে আমাদেরকে দেখাতে এসেছেন, প্রতিটি জীবের কল্যাণের জন্য এই পৃথিবীতে এসেছেন জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি সবাইকে শেখাতে এসেছেন এই প্রকৃতি যেমন একে অপরের পরিপূরক, তেমনি তোমরাও তোমাদের জন্য একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াও। সেই জন্য তিনি মহাকাশ মন্থন করে এই নাম দিলেন রাম নারায়ণ রাম। আমরা যদি এই নামকে ভালোভাবে উচ্চারণ করে ওঙ্কার ধ্বনি প্রতিফলিত করতে পারি, তাহলে আমরা হয়তো জানতে পারবো আমাদের পরিচয়টা কি। সেজন্য তিনি বলে দিলেন এই নাম করতে। তিনি তথাকথিত সাধুগুরু মহানদের মতন এখানে গুরুগিরির ব্যবসা চালাতে আসেননি। তিনি মানুষকে আলোর সন্ধান দিতে এসেছেন। তিনি যদি চাইতেন এখানকার সাধুগুরু মহানদের মতো ধর্মের একটা পার্ট ধরে, কোন একটা দেবতাকে ধরে তিনি রমরমা ব্যবসা করতে পারতেন, কারণ তার ভক্ত শিষ্যের সংখ্যা কোটি কোটি। তিনি যদি চাইতেন প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে নিতে, তাহলে আজকে সে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি তার প্রতিটি সন্তানকে এক করবার জন্য, এক সুরে আনার জন্য তিনি প্রত্যেককে দীক্ষা দিতেন, কিন্তু দীক্ষা দিয়ে তিনি 1 টাকাও নিতেন না। এই সমাজের প্রতিটি বাজে দিককে তিনি দেখালেন। ধর্মের নামে প্রকৃতিতে, ধর্মের নামে সমাজে যেভাবে ব্যবসা চালানো হচ্ছে, ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের একে অপরের পক্ষ থেকে আলাদা করা হচ্ছে, একে অপরের থেকে আলাদা করা হচ্ছে। এই জ্ঞানের সন্ধান দিতে তিনি আমাদেরকে আমাদের সবাইকে এক সুতোয় আনতে চেয়েছেন। বাজারে যদি আমরা কখনো আলু কিনতে যাই, সেই আলু ব্যবসায়ীর কাছে গিয়ে কিন্তু কখনো আমরা বলি না আমাকে 1 কেজি মুসলমান আলু দিন তো, বা আমাকে 1 কেজি হিন্দু পটল দিন তো। আমরা যদি এই সমস্ত কথাবার্তা বলি, আমাদেরকে ওখান থেকে মেরে পাঠিয়ে দেবে। আমাদের প্রত্যেকের দেহের রক্তের রং লাল। তাই গানের ভাষায় বলতে হয়, রাম 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 भजले मनवा राम राम भजले मन
প্রত্যেকে এই পৃথিবীতে একটা মাধ্যম নিয়ে আসে। প্রকৃতি বানালো সবচেয়ে বড় দুটো মাধ্যম, একটা হচ্ছে মাতা, একটা পিতা। দেখুন, ধর্ম ভাববাদ, ধর্ম ভাব আর কথার গল্প নয়, ধর্ম হলো বাস্তব। এটাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ শিখাচ্ছেন। জন্মের আগে আমরা প্রত্যেকে ছিলাম পিতার বীর্যে, তার আগে আমরা ছিলাম খাদ্য বস্তুতে, তার আগে আমরা কোথায় ছিলাম? এই প্রকৃতিতে মিশেছিলাম। কিভাবে? দেখুন, একটা চেইন সিস্টেমের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে আগমন। তাই এই সত্যের জ্ঞান যে দেয় তাকে বলা হয় প্রকৃত গুরু, যে আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। এই মা বাবার মাধ্যমেই আমাদের এই পৃথিবীতে আসা, আমাদের এই আলো দেখা। তাই বলতে হয়, अरे माता पिता जन्म दिया है, गुरु दिया महानाम। माता पिता जन्म दिया है, माता पिता जन्म दिया है, दिया है। माता पिता जन्म दिया है, राम नाम भजले, राम नारायण भजले, राम नारायण राम नारायण राम नारायण राम नारायण राम, बोलो राम नारायण राम पिछले युग में दिया हरि नाम, पिछले युग में दिया हरि नाम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अभी दिया राम नारायण राम,
রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম ভজে রাম নারায়ণ রাম ভজে রাম নারায়ণ রাম বলো রাম রাম ভজে मनवा राम राम भजे मनवा भजे राम नारायण राम राम नारायण राम भजे राम नारायण राम बोलो राम नारायण राम नारायण राम बोलो তাই ধর্ম বলতে যা বোঝায়, যা ধরে রাখে তাই হলো ধর্ম। এই পৃথিবী যেমন আমাদের ধরে রেখেছে সেটা তার ধর্ম। আলো জল মাটি বাতাস ফাঁকা প্রত্যেকে তার ধর্ম পালন করছে। আমাদের মা জননী আমাদেরকে ধরে রেখেছিল 10 মাস 10 দিন। সেই ধর্মের কথাই ঠাকুর বাল ব্রহ্মচারী মহারাজ বলছেন। এখানকার ধর্ম সম্পর্কে যা আমরা জানি যে একজন মুসলিম মসজিদে আজান দেয় এবং একজন হিন্দু মন্দিরে পূজা দেয়, মন্দিরে মন্ত্র পাঠ করেন। কিন্তু দেখুন প্রত্যেকে নিজেদের ধর্মের নামকরণ করেছে, একজন হলো হিন্দু একজন হলো মুসলিম। কিন্তু অ্যাকচুয়ালি তারা কি বলতে চাইছে, এই মন্ত্রগুলো কি বলছে? একজন মুসলমান যখন মসজিদে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول এই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সেই সৃষ্টিকর্তাকে সম্বোধন করছে, বলছে হে আল্লাহ তুমি এক, তুমি অদ্বিতীয়। তোমার সেই আলো দিয়ে তুমি আমাকে অন্ধকারের পথ থেকে নিয়ে আলোর পথে এগিয়ে নিয়ে যাও। আমার ভেতরের সমস্ত অন্ধকারকে তুমি মুছে দাও। ঠিক একইভাবে একজন হিন্দু ভাই মন্দিরে বলছেন ওম জবা কুসুমং
प्रकाशनम काश्यपे महाद्युतिं दन्तारिणी सर्वपापघ्न प्रणो तस्मै दिवाकरं प्रणो तस्मै दिवाकरं सत्यं शिवं सुंदरं सत्यं शिवं सुंदरं एक কথা বললো বলছে হে সূর্য তুমি আমায় আলো দাও তুমি আমায় আলো দিয়ে আমার ভেতরে সমস্ত অন্ধকারকে ধুয়ে মুছে দাও তাহলে তফাৎটা কোথায় তফাৎটা শুধুমাত্র ভাষায় কেউ বলছে আল্লাহ কেউ বলছে হরি কেউ বলছে ঈশ্বর কেউ বলছে গড তাই বলতে হয় আয় রে হিন্দু আয় রে মুসলমান আয় রে বৌদ্ধ জৈন খ্রিস্টান আয় রে হিন্দু আয় রে মুসলমান আয় রে বৌদ্ধ জৈন খ্রিস্টান আয় রে হিন্দু আয় রে মুসলমান আয় রে বৌদ্ধ জৈন খ্রিস্টান আয় রে হিন্দু আয় রে মুসলমান আয় রে বৌদ্ধ এক জলেতেই জীবন মোদের এক বায়ুতে প্রাণ এক জলেতেই জীবন মোদের এক বায়ুতে প্রাণ এক আকাশের নিচে রেখায় এক মাটির গান এক আকাশের নিচে রেখায় এক মাটির গান এক করবেন সেসব জাতির অভিমান এক করবেন সেসব জাতির অভিমান বাইরে সোনার বান বাইরে সোনার বান বাইরে সোনার বান আয় হিন্দু আয় রে মুসলমান আয় রে বৌদ্ধ জৈন খ্রিস্টান আয় রে হিন্দু আয় রে মুসলমান আয় রে বৌদ্ধ জৈন খ্রিস্টান এই যদি সকলের আসল কথাই তবে কেন ছোট বড় তুমি ভেদাভেদ
শেখে যায় ভোলা এক প্রকৃতির কোলে মোদের হাঁটা চলা কথা বলা শিখে যায় ভোলা দেখলে তাই প্রকৃতি সকলে রে সেই প্রকৃতি যেন জ্ঞানের ফেরিওয়ালা দেখলে তাই প্রকৃতি সকলে রে সেই প্রকৃতি যেন জ্ঞানের ফেরিওয়ালা আমরাই পারি পৃথিবীকে গড়তে স্বর্গরাজ্য মনে রেখো ভাই এসো তবে এই মাটিতে আসবো শুধু সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই সাম্প্রদায়িকতা নিপাতে যাক নিপাতে যাক নিপাতে যাক সাম্প্রদায়িকতা নিপাতে যাক এই স্লোগানের আর প্রয়োজন নাই সাম্প্রদায়িকতা নিপাতে যাক এই স্লোগানের আর প্রয়োজন নাই সবাই আমরা এক সম্প্রদায় যদি বুঝি এই সাড়ে তত্ত্বটাই বাঁচার লড়াই এ লড়াই বাঁচার লড়াই আত্মরক্ষার লড়াই আত্মরক্ষার লড়াই কেন তার আধার বুঝিয়ে আজ নির্বিনায় এসো গাই সংগ্রাম কেন তার আধার বুঝিয়ে আজ নির্বিনায় এসো গাই সংগ্রাম জেগে ওঠো আজ মহারুদ্রের দেশে
একটাই জীবন
বলো
Rama
কর্মের পথে চলো তোমরা উর্মি ভাই, কর্মের পথে চলো তোমরা উর্মি ভাই, কর্মের পথে চলো তোমরা উর্মি ভাই। বিজ্ঞান সবে গায়নি গান, ঘরে ঘরে করি বেদের প্রচার। বিজ্ঞান সবে গায়নি গান, ঘরে ঘরে করি বেদের প্রচার। সেই সে যুগে ধারায় আসিয়া নিশু কোনো সবাই, সেই সে যুগে ধারায় আসিয়া নিশু কোনো সবাই। কর্মের পথে চলো তোমরা উর্মি ভাই, কর্মের পথে চলো তোমরা উর্মি ভাই। মোর সন্তান আগে যুগে গাইবে তুষারকে গান। মোর সন্তান আগে যুগে গাইবে তুষারকে গান। এদের কর্মে কর্মের পথে সবাই সুখী রাখো। এদের কর্মে কর্মের পথে সবাই সুখী রাখো। সংসারে তিনজন ভাগিয়া আনিব আমরা সবারে বলে, বেদের বাহু আমরা সবাই মুক্ত আকাশ তলে। সংসার হিংসা ভাব অভিমান, জানিয়া সকল অবৈধ প্রাণ। এসো হিংসা ক্রোধ অভিমান, জানিয়া সকল অবৈধ প্রাণ। নারী সংস্কার করিব মোরা, দেশ আমার প্রাণ। নারী সংস্কার করিব মোরা, দেশ আমার প্রাণ। কর্মের পথে চলো তোমরা উর্মি ভাই, কর্মের পথে চলো তোমরা উর্মি ভাই। দাদা বোনেরা আমাদের মাঝে নাই কোনো বৃক্ষ, দলা দুনিয়া আমাদের মাঝে নাই কোনো বৃক্ষ। রাজনীতি নাই গো বন্ধ হেতা, নাই গো গোবিন্দ। রাজনীতি নাই গো বন্ধ হেতা, নাই গো গোবিন্দ। শুদ্ধ প্রেম ভালোবাসা
রয়েছি মাটিতেই হব মাটি হতে মোরা জন্ম রয়েছি মাটিতেই হব মাটির গুণে গুণী হয়ে যাবে বাধারে করিব জয় মাটির গুণে গুণী হয়ে যাবে বাধারে করিব জয় কেন সমহাবে সমাজ ধৈর্য ভিক্ষের মত রাখিব ধৈর্য দিন সমহাবে সমাজ ধৈর্য ভিক্ষের মত রাখিব ধৈর্য আকাল আকাল হীন হয়ে মোরা চলিব পথ সদা অচল অচল হীন হয়ে মোরা চলিব পথ সদা ধর্মের পথে চলো তোমরা ধর্মী ভাই ধর্মের পথে চলো তোমরা ধর্মী ভাই ধর্ম ছাড়া জীবন লাগে মৃত্যু তুল্য জানি ধর্ম ছাড়া জীবন লাগে মৃত্যু তুল্য জানি কর্ম লাগে তাই তোমরা ধর্ম বলে মানে কর্ম লাগে তাই তোমরা ধর্ম বলে মানে ঠাকুর বলো ব্রহ্মচারী পথের নির্বিচারী ঠাকুর বলো ব্রহ্মচারী পথের নির্বিচারী সেই দেবতা চরণ করে মোরা প্রণাম সদা জানা সেই দেবতা চরণ করে মোরা প্রণাম সদা জানা ধর্মের পথে চলো তোমরা ধর্মী ভাই ধর্মের পথে চলো তোমরা ধর্মী ভাই ধর্মের পথে চলো তোমরা ধর্মী ভাই ভাষণ এবং রাম নারায়ণ রাম নাম জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম। এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করতে এই এলাকার প্রত্যেকটি প্রাণপ্রিয় মা ভাই বোনেদের জানাই সন্তান দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং বৈদিক অভিবাদন। রাম নারায়ণ রাম। बोले बोले जुगत जुगत त्राता जन्म सिद्ध महान ठाकुर सिद्ध बालक ब्रह्मचारी महाराजेर बोले बोले अनिबिक जगत मुक्तिदाता जन्म सिद्ध महान ठाकुर सिद्ध बालक ब्रह्मचारी महाराजेर विश्वेर ऐतिहासिक सन्तान दलेर विश्वेर ऐतिहासिक सन्तान दलेर राम नारायण राम नाम महानामेर राम नारायण राम नाम महानामेर भक्तबिंदे बोले बोले जुगेर जुगत्राता जन्म सिद्ध महान ठाकुर सिद्ध बालक ब्रह्मचारी महाराज राम नारायण राम राम नारायण राम राम नारायण राम। আচ্ছা আসো তাড়াতাড়ি ভেতরে আসো আমি আচ্ছা ঠিক আছে সৌভিক ভাই এত গম্ভীর হওয়ার কোনো কারণ নেই। তুমি আজকে ফাটো আমার নামটা কি জানো সৌভিক কোথায় আচ্ছা ভিডিও করে দিচ্ছি বাবাই তুমি এত মুখ চিন্তা করে কেন বাবা যদি আঁকেনে বসলে অসুবিধা এদিকে